আজকে অনেক দিন পরে শুক্তো রান্না করেছিলাম। খেতে বেশ দারুণ লেগেছিল, আর শুক্তোটা অনেকেই পছন্দ করে। তো আমাদের বাড়িতে হলুদ দিয়ে শুক্তোটা পছন্দ করে না, তাই আমি হলুদ ইউজ করিনি, হলুদ ছাড়াটাই করেছি। তো সবার প্রথমে সব সবজিগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে কেটে নিয়েছি। সব কিছুর নাম বলতে গেলে অনেক টাইম লেগে যাবে, তাই আর নামটা বললাম না। কড়াইতে আমি এখানে ঘি গরম করে নিয়েছি, আপনারা চাইলে তেল ইউজ করতে পারেন। তারপরে ডালের বড়িগুলোকে লাল করে ভেজে তুলে রাখবো। এরপরে যেই সবজিগুলোকে ভাজা করতে হবে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে ভেজে নিতে হবে। একসাথে দিয়ে যদি ভাজা হয় ঠিক মতন ভাজা হবে না, তাই সবটাই আলাদা করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আলুটা হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি উচ্ছে। এটাকেও 2 থেকে 3 মিনিট মতন টাইম লাগবে ভাজা করতে। এটা তুলে নেওয়ার পরে এবার দিয়ে দেবো হচ্ছে বেগুন। বেগুন ভাজা হতে বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যাবে। বেগুনটা তুলে রেখে তারপরে আমি এখানে দিয়েছি হচ্ছে রাঁধুনি ফোড়ন। ফোড়নটা যে একটু সেন্টটা বেরোবে, ভাজা মতন হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো হচ্ছে মিষ্টি আলু বা রাঙা আলু। তারপরে দিয়েছি হচ্ছে কাঁচা কলা, দিয়ে একটু 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়েছি সজনে ডাঁটা আর হচ্ছে কাঁচা পেঁপে, দিয়ে এটাকে ভালো মতন কষাতে হবে। 3 মিনিট পরে এবার এখানে দিয়ে দেবো হচ্ছে আদা আর হচ্ছে রাঁধুনি বাটা। আপনারা চাইলে একটু সর্ষে বাটাও দিতে পারেন, তো আমি আর এখানে দেইনি। এই মশলাটা দেওয়ার পরে ভালো মতন কষিয়ে নিয়েছি, যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে। এবার একটু টাইম নিয়েই কষাতে হবে, আর গ্যাসটা এখানে আস্তে দিয়ে রাখতে হবে। মশলাটা কষানো হওয়ার পরে এখানে দিয়ে দিলাম ঝিঙা। এটা একটু লাস্টেই দেবেন, নাহলে এটা গলে যাবে। এবার মশলার সাথে ভালো মতন মিশে গেছে, এবার দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন জল। আমি এখানে জল ইউজ করছি, আপনারা চাইলে পুরোটাই দুধ দিয়েই করতে পারেন। তো আমার জলটা দিয়ে করে নিলাম। সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে আমি তারপরে দুধটা দেবো। এবার দিয়ে দেবো যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো, শুধু আলু আর উচ্ছেটাই এখানে দিচ্ছি, বেগুনটা পরে দেবো। তারপরে দিয়ে দিলাম হচ্ছে হেলেঞ্চে শাক। আপনারা যদি এটা পছন্দ না করেন এটাকে বাদ দিতে পারেন, তো আমাদের বাড়িতে পছন্দ করে বলে আমি এটা ইউজ করি। এটা দেওয়ার পরে এই যে এবার দিয়ে দেবো 1 কাপ আমুল দুধ গুলে রেখেছিলাম জল গরম করে, সেটা এখানে দিয়ে দিলাম। এবার যখনই ফুটে আসবে লাস্টের দিকে দিয়ে দেবো হচ্ছে বেগুনগুলোকে। বেগুন আগে দিলে কিন্তু একদম গলে যাবে, তাই বেগুনটাকে চেষ্টা করবে লাস্টে দেওয়ার। তারপরে ডালের বড়িগুলোকে যে ভেজে রেখেছিলাম সেই ডালের বড়িটাকেও দিয়ে দিয়েছি, আর গ্যাসটা এখানে স্লো রাখবে, নালে কিন্তু দুধের ছানা কেটে যাবে। আর নামানোর আগে দিয়ে লেবু পাতা দিয়ে নামিয়ে নেবে। গরম গরম ভাত দিয়ে শুক্তো খেয়ে দেখবে দারুণ লাগে। সবার শেষে দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর লেবু পাতা দিয়ে কিন্তু ফোটাবে না, তাহলে কিন্তু শুক্তোটা তেতো হয়ে যাবে, মানে উচ্ছে তেতো না, মানে অন্য রকমের একটা তেতো, সেটা খেতে ভালো লাগে না। তো আজকের মতন টাটা।